এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় প্রতিটা গ্রামে প্রতিটা মানুষ মরণশীল, মরবে না? সবাই মরবে। এরপরেও দেখেন নিয়ম হচ্ছে যে মারা যায় তার সন্তানের জানাজা দেওয়া। কারণ সন্তান যখন জানাজার মধ্যে দাঁড়ায় বাবাকে সামনে করে, তখন তার চোখের পানি কিন্তু ধরে রাখতে পারে না সন্তান। চোখের পানি যখন ছেড়ে দিয়ে তাকবীরগুলি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তান নামাজের মধ্যে বাবা মায়ের জন্য যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, নাকের ডগা আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার কবরে আযাবকে মাফ করে দেয়। এজন্য এরকম একটা সন্তান গোছান। সন্তান যদি না থাকে, হুজুর আমার তো সন্তান নাই, নাতিপুতিকে বানায় যান। নাতিপুতি না থাকলে বংশের একজনকে বানায় যান। অমুক জায়গার থেকে ভাড়া করে ইমাম আনার কোনো প্রয়োজন নাই। হক আপনার সন্তানের। সন্তান না থাকলে আপনার নাতিপুতি যারা আছে, না থাকলে আপনজন যারা আছে, তারাও যদি না থাকে, হক হচ্ছে আপনার মসজিদের ইমামের। মসজিদের ইমামের। অনেক জায়গা যায় হুজুর অমুককে আনছি ভাড়া করে, অমেকে বড় আলেম, আর ওটা তো তার তো হক না, হক তো ইমাম সাহেবের। এখানে আপনি ইমাম সাহেবের হক তো নষ্ট করলেন। এজন্য প্রতিটা মানুষ এটা খেয়াল রাখবেন, যার যার মহল্লা তার সন্তান থাকলে সন্তান, নাতিপুতি থাকলে নাতিপুতি, আপনজন থাকলে তাদেরকে দিয়ে করাইবেন। যদি না থাকে মসজিদের ইমাম ছোট হোক, হাজার হাজারে মুসল্লিও করে আমার দেখার বিষয় না, হক আমার ইমামের। ইমামকে দিয়ে জানাজার নামাজ পড়াইবেন। ইমাম কানলে পার আপনার সন্তান মারা গেলে, আপনি মারা গেলে ইমামই মসজিদ থেকে আগে দৌড়াইয়া যাবে। ঘোষণা ইমাম সাহেবই দেবে, ভাড়াইতে হুজুর এসে আপনার কোনো খোঁজ নেবে না, জানাজা করাই দিয়ে চলে যাবে। বিপদের মধ্যে পড়লে ইমামকে ডাক দিলে আপনি পাচ্ছেন, হুজুরকে ডাক দিলে আপনি পাচ্ছেন, ভাড়াটে একজন করালে তাকে ডাক দিলে আপনি পাবেন। এদিক দিয়ে খেয়াল রাখবেন। আর আপনাদের মাদ্রাসা, আপনাদের প্রতিষ্ঠান, আপনারা সদা সর্বদা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার দুশ্মনী কেউ করেন না। মাদ্রাসার দুশ্মনী করা মানে রসুলের সাথে দুশ্মনী করা। কারণ ঘরটা কার? যদিও ছোট, ছোট থেকে ছোট হোক মাদ্রাসা, কিন্তু মাদ্রাসার ঘরটা কার? রসুলের ঘর। মসজিদ আল্লাহর, মাদ্রাসা রসুলের। একজন আলিম মাদ্রাসা পড়ুক, একটা ছাত্র থাকুক মাদ্রাসায়, এরপরও ঘরটা কিন্তু রসুলের। বিরোধিতা করেন না, পারলে সহযোগিতা করেন, না হলে চুপ থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং দুনিয়ার জমিন থেকে মরার আগেই মা বাবা যতদিন বেঁচে আছে মা বাবার খেদমত জন্য আমরা করতে পারি। আর যাদের মা বাবা চলে গেছে নামাজে পড়ার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।